নমস্কার, আমি দীপমাল্য আর আপনারা দেখছেন সহজ বিজ্ঞান। আজকে সহজ বিজ্ঞানের এই বিশেষ ক্লাসে আমরা নিয়ে এসেছি কার্বোহাইড্রেট থেকে টপ মোস্ট 50টা এমসিকিউ। তো একটা ভিডিওতে হয়তো সম্পূর্ণ 50টা এমসিকিউ আমাদের সম্পূর্ণ হবে না, কিন্তু দুটো ভিডিও বা তিনটে ভিডিওর মধ্য দিয়ে আমরা সবটাই কভার করে ফেলব। এবং আমাদের এই ক্লাসগুলোর বিশেষত্ব হচ্ছে আমরা শুধুমাত্র প্রশ্ন নিয়ে আলোচনা করব এমন নয়, সেই প্রশ্নের ভেতরে থাকা যে থিওরি, সেই থিওরিটাকেও আমরা খুব ভালোভাবে বুঝে নেব। তো চলো আজকে ক্লাসটা দেরি না করে আমরা শুরু করি। তো আমি তোমাদের সঙ্গে আছি দীপমাল্য পণ্ডিত, আর তোমরা দেখছো সহজ বিজ্ঞান। তো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, কার্বোহাইড্রেটস আর। তো আমি তোমাকে যদি প্রশ্ন করি যে কার্বোহাইড্রেট কারা, কার্বোহাইড্রেট কারা? কার্বোহাইড্রেট কারা? তাহলে সেক্ষেত্রে তোমাদের উত্তর হওয়া উচিত যে কার্বোহাইড্রেট হচ্ছে একটা বায়োমলিকিউল। কি বললাম? কার্বোহাইড্রেট একটা বায়োমলিকিউল। যে বায়োমলিকিউলটা মূলত তিনটে জিনিস দিয়ে তৈরি হয়েছে। কি কি? একটা কার্বন, হাইড্রোজেন এবং আরেকটা হলো অক্সিজেন। এই তিনটে জিনিস দিয়ে তৈরি হওয়া একটা বায়োমলিকিউলের নাম হলো কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট একটা নর্মাল একটা কার্বোহাইড্রেটের তোমাদেরকে যদি আমি এক্সাম্পল জিজ্ঞেস করি, তাহলে আশা করি ম্যাক্সিমাম স্টুডেন্টই বলবে গ্লুকোজ। এটা সবাই জানে যে একটা নর্মাল কার্বোহাইড্রেটের এক্সাম্পলই হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজের সংকেত তোমরা ছোটোবেলাতেই পড়ে এসছো। কী সেই সংকেত? C6। কি বললাম? গ্লুকোজের সংকেতটা কী ছিল? C6H12O6, তাই না? এখানে দেখো এই যে OH-টা, এই O আর H-কে একত্রিতভাবে আমরা বলি হাইড্রক্সি। কি বলি? হাইড্রক্সি। আচ্ছা, এই যে সমীকরণটা পেলাম, এটা থেকে কি বুঝছি? যে গ্লুকোজ নিশ্চয়ই 6টা কার্বন যুক্ত, তার মধ্যে হাইড্রোজেন আছে 12টা এবং অক্সিজেন অ্যাটম কটা আছে? 6টা আছে। ঠিক আছে? এবং এই যে OH-টা ভাই, এই OH-টাকে আমরা একত্রিতভাবে কি বলি? এই যে OH-টা, এই OH-টাকে আমরা একত্রিতভাবে বলি হাইড্রক্সি। তাহলে হাইড্রক্সি গ্রুপটা একটা বা দুটো নয়, কিন্তু অনেকগুলো আছে, তাই না? OH অনেকগুলো আছে। তাই জন্য আমরা বলতে পারি কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি। কি বললাম? পলিহাইড্রক্সি। হাইড্রক্সি, এই টার্মটা মনে থাকবে তো? কার্বোহাইড্রেট কী তাহলে বললাম? পলিহাইড্রক্সি ইন নেচার। তাহলে এক্ষেত্রে তোমরা এই প্রশ্নটা দেখো কি বলেছে। প্রশ্নটা দেখো, কার্বোহাইড্রেটস আর। কার্বোহাইড্রেট কি? আমি এক্ষুনি বললাম কার্বোহাইড্রেট একটা বায়োমলিকিউল যেটা মূলত কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে তৈরি হয়েছে। এবং আমি এখানে পলিহাইড্রক্সি কেন সেটাও বললাম, কারণ হাইড্রক্সি গ্রুপ, OH গ্রুপ অনেকগুলো আছে, পলি একের অধিক আছে, অনেকগুলো আছে, তাই জন্য পলিহাইড্রক্সি। এবার এই অ্যালডিহাইড আর কিটোনটা আবার কি? দেখো, কার্বোহাইড্রেটের মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে তার উপর ভিত্তি করে আমরা বলি যে কার্বোহাইড্রেট অ্যালডোজ নাকি কিটোজ। যদি কোনো কার্বোহাইড্রেটের সঙ্গে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হয়ে থাকে, আবারও রিপিট করছি, যদি কোনো কার্বোহাইড্রেটের সঙ্গে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হয়ে থাকে, অ্যালডিহাইড গ্রুপ অর্থাৎ CHO, এই ফাংশনাল গ্রুপটা যদি কোনো কার্বোহাইড্রেটের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে সেই কার্বোহাইড্রেটকে আমরা বলবো অ্যালডোজ। কি বললাম? অ্যালডোজ। আর যদি কোনো কার্বোহাইড্রেটের সঙ্গে C+O অর্থাৎ এই ফাংশনাল গ্রুপটা, কিটোন ফাংশনাল গ্রুপটা যদি যুক্ত হয়ে থাকে, তাহলে তাকে আমরা বলবো কিটোজ। তাহলে কি বললাম? যে কার্বোহাইড্রেটের সঙ্গে যদি অ্যালডিহাইড যুক্ত হয়ে থাকে তাহলে অ্যালডোজ, যদি কিটোন গ্রুপটা যদি যুক্ত হয়ে থাকে তাহলে তাকে আমরা বলবো কিটোজ। একটা অ্যালডোজের উদাহরণ দাও। তাহলে আশা করি প্রত্যেকেই তোমরা জানো একটা অ্যালডোজের উদাহরণ হচ্ছে গ্লুকোজ। কি বললাম?
আবার রিপিট করছি, একটা অ্যালডোজের এক্সাম্পল কি? একটা অ্যালডোজের এক্সাম্পল হলো একটা অ্যালডোজের এক্সাম্পল হলো গ্লুকোজ। আর একটা কিটোজের এক্সাম্পল কি? কিটোজ, তার এক্সাম্পল কি হবে? একটা কিটোজের এক্সাম্পল কি হবে? একটা কিটোজের এক্সাম্পল হবে ফ্রুক্টোজ। যদিও গ্লুকোজ ফ্রুক্টোজের সংকেত এক, C6H12O6, কিন্তু গ্লুকোজের ক্ষেত্রে কোন ফাংশনাল গ্রুপটা আছে? গ্লুকোজের ক্ষেত্রে আছে CHO, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপটা আছে, তাই জন্য এটাকে আমরা বলি অ্যালডোজ। আর কিটোনের মধ্যে আর ফ্রুক্টোজের মধ্যে কিটোজের গ্রুপ অর্থাৎ C+O বা কিটোনের যে ফাংশনাল গ্রুপ সেটা প্রেজেন্ট থাকে, তাই জন্য আমরা তাকে বলি কিটোজ। তাহলে এবার এই উত্তরটা দেখে নাও, উত্তরটা কি হবে একটু বলে দিই, উত্তরটা সবাই একটু দেখে নাও। তাহলে কার্বোহাইড্রেট কারা? কার্বোহাইড্রেট কি অ্যামাইনো অ্যাসিড? কখনোই না, কার্বোহাইড্রেট কখনোই কোনো অ্যামাইনো অ্যাসিড নয়। কার্বোহাইড্রেট কি ফ্যাটি অ্যাসিড? না। অ্যামাইনো অ্যাসিড এটা কোথা থেকে পাই? প্রোটিন থেকে। ফ্যাটি অ্যাসিড লিপিড যখন ভাঙে ফ্যাটি অ্যাসিড পাই। নিউক্লিওটাইডস যখন নিউক্লিক অ্যাসিড ভাঙে তখন আমরা নিউক্লিওটাইডস পাই। তাহলে এরা কখনোই উত্তর হবে না। তাহলে উত্তর কোনটা হবে বলো? উত্তর হয়ে যাবে এ, হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ পলিহাইড্রক্সি। কেন পলিহাইড্রক্সি? কারণ OH গ্রুপ অনেকগুলো আছে, পলিহাইড্রক্সি। আর অ্যালডিহাইড বা কিটোন হতে পারে। অ্যালডিহাইড কখন হবে? যদি CHO গ্রুপটা যদি প্রেজেন্ট থাকে তাহলে তাকে আমরা অ্যালডিহাইড বলবো। আর যদি কিটোনের C+O যদি প্রেজেন্ট থাকে তাহলে তাকে আমরা কিটোজ বলবো। আশা করি পরিষ্কার হয়েছে। একটা অ্যালডোজের উদাহরণ দাও গ্লুকোজ, একটা কিটোজের উদাহরণ দাও ফ্রুক্টোজ। পরবর্তী প্রশ্নটা চলে আসছি। এখানে বলছে যে এম্পেরিক্যাল যে ফর্মুলা অফ কার্বোহাইড্রেটের এম্পেরিক্যাল ফর্মুলা আমরা সবাই জানি। গ্লুকোজের সংকেতটা বলো। C6H12O6, তাই না? তাহলে এখানে আমরা এই 6-এর জায়গায় আমরা লিখতে পারি N, আর H, আর এদিকে O লিখে দিলাম। O এর জায়গাতেও 6 আছে, তাহলে আমরা লিখলাম N। আর এই 12টা হচ্ছে 2 গুণিত N। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, ধরে নাও, কি ধরবো? ধরে নাও N = 6। যদি N এর মান 6 হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে তাদের সংকেত। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এই N এর মানটা এখানে ধরে নেওয়া হচ্ছে। তাহলে এর যদি এম্পেরিক্যাল ফর্মুলা চাই তাহলে প্রত্যেকেই বলতে পারবে যে CnH2nOn, ঠিক আছে? বা এটাকে এইভাবে লেখা যায় CHO, আর H এর সাবস্ক্রিপ্টে একটা 2 লিখতে হবে, টু দি পাওয়ার N। ব্যাপারটা একই দাঁড়াচ্ছে, তাই না? আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার বি, তাই না? ঠিক আছে তো? বেশ, তাহলে এবার 3 নম্বর প্রশ্নটা সমাধান করতে চলে আসি। দেখো এখানে প্রশ্নে বলেছে মোনোস্যাকারাইড ক্যান নট বি। মোনোস্যাকারাইড নিম্নলিখিত কোনটা হবে না আর কি, ঠিক আছে? তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে মোনোস্যাকারাইড কারা, নাহলে আমরা এই উত্তরটা দিব কি করে? তাহলে মোনোস্যাকারাইড কারা আমাদেরকে আগে জানতে হবে। মোনোস্যাকারাইড কারা? তো চলো জানি। দেখো আমরা যদি দেখি যে কার্বোহাইড্রেটের যদি আমরা ক্লাসিফিকেশন যদি পড়ি, কার্বোহাইড্রেটের যদি আমরা ক্লাসিফিকেশন পড়ি তাহলে সেক্ষেত্রে দেখব কার্বোহাইড্রেটকে আমরা মোটামুটিভাবে 4 ভাগে ভাগ করতে পারছি। কি কি? একটা হলো মোনোস্যাকারাইড, একটা হলো ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড, একটা হচ্ছে অলিগোস্যাকারাইড। তাহলে মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং আরেকটা হচ্ছে পলিস্যাকারাইড।
পলিস্যাকারাইড। মোনোস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেটের সব থেকে সিম্পলেস্ট ফর্ম, অর্থাৎ কার্বোহাইড্রেটকে এর থেকে ছোট আকারে ভাঙা যায় না, এটাই সব থেকে ছোট ফর্ম। তাহলে মোনোস্যাকারাইড সম্পর্কে আমরা বলতে পারি যে এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট বা সিম্পলেস্ট। তাহলে এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট পার্ট। কোনটা? মোনোস্যাকারাইড। অর্থাৎ কার্বোহাইড্রেটের যে টাইপের কার্বোহাইড্রেটকে আমরা আর ভাঙতে পারি না, যাকে আর ভাঙা সম্ভব নয়, তাকে আমরা বলি মোনোস্যাকারাইড। যেমন 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 হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তাহলে এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এরা হচ্ছে তথাকথিত মোনোস্যাকারাইড। আরও এক্সাম্পল হয়, তো মোটামুটিভাবে পরীক্ষাতে এইগুলোই আসে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এরাই হচ্ছে মোনোস্যাকারাইড এবং এরা সব থেকে স্মলেস্ট ফর্ম, এদেরকে আর ভাঙা যায় না। ডাইস্যাকারাইড কারা? যখন পাশাপাশি দুটো মোনোস্যাকারাইড যুক্ত হবে তখন তাকে আমরা বলবো ডাইস্যাকারাইড। ঠিক আছে, ডাইস্যাকারাইডের এক্সাম্পল খুব আসে পরীক্ষায়, যেমন তোমরা খাতায় লিখে নাও। যেমন হচ্ছে প্রথমত হচ্ছে সুক্রোজ। পরীক্ষায় আসে যে সুক্রোজ ডাইস্যাকারাইডটা কি মোনোস্যাকারাইড দিয়ে তৈরি। দুটো মোনোস্যাকারাইড পাশাপাশি জুড়ে তো ডাইস্যাকারাইড তৈরি হয়। তো পরীক্ষায় প্রশ্ন হয় যে সুক্রোজ যেটা একটা ডাইস্যাকারাইড, সেটা কি মোনোস্যাকারাইড দিয়ে তৈরি হয়েছে। তাহলে উত্তর কি হবে বলো? মনে রাখতে হবে তোমাদেরকে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ এই দুটো মোনোস্যাকারাইড মিলে তৈরি হয়েছে সুক্রোজ। ঠিক আছে, যেটা একটা ডাইস্যাকারাইড। আচ্ছা, আরও নাম বলছি, তাহলে আমাকে কিছু জিনিস একটু মিটাতে হবে। এটা আমি মিটিয়ে দিচ্ছি। তাহলে এখানে জায়গাটা তৈরি হবে। তাহলে সুক্রোজটা বোঝা গেল তো? আচ্ছা, এবার দেখো আর একটা ডাইস্যাকারাইডের এক্সাম্পল দিচ্ছি। এটা একটা এক্সাম্পল দিলাম। দ্বিতীয় নম্বর হচ্ছে মল্টোজ। এই মল্টোজ কী নিয়ে তৈরি হয়েছে পরীক্ষায় আসে। তাহলে মল্টোজ কী নিয়ে তৈরি হয়েছে? মল্টোজ তৈরি হয়েছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, অর্থাৎ দুটো গ্লুকোজ মলিকিউল পাশাপাশি জুড়ে তৈরি হয়েছে কি? মল্টোজ। মনে থাকবে। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের 3 নম্বরে লেখো, আরেকটা হচ্ছে ল্যাকটোজ। আচ্ছা, ল্যাকটোজ কোথায় থাকে বলো তো? দুধে থাকে ল্যাকটোজ। ল্যাকটোজ কি জিনিস দিয়ে তৈরি হয়েছে? ল্যাকটোজ তৈরি হয়েছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ মিলে তৈরি হয়েছে কি? ল্যাকটোজ। তাহলে এগুলো মনে থাকবে তো? তাহলে কি আমি বললাম দেখো, প্রথমত আমি বললাম সুক্রোজ কি নিয়ে তৈরি হয়েছে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দিয়ে। মল্টোজ কি দিয়ে তৈরি হয়েছে? গ্লুকোজ প্লাস গ্লুকোজ দিয়ে তৈরি হয়েছে মল্টোজ, অর্থাৎ দুটো গ্লুকোজ মলিকিউল। আর ল্যাকটোজ তৈরি হয়েছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, অর্থাৎ দেখতে পাচ্ছ এরা প্রত্যেকেই হচ্ছে একটা ডাইস্যাকারাইড, অর্থাৎ দুটো করে মোনোস্যাকারাইড মিলে এরা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এবার উত্তরগুলো দাও দেখি।
তাহলে মোনোস্যাকারাইড ক্যান নট বি, মোনোস্যাকারাইডদেরকে আর কি করতে পারা যায় না, হাইড্রোলাইজ করতে পারা যায় না, তাই না? আমরা এক্ষুনি বললাম মোনোস্যাকারাইডকে আর ভাঙা যায় না, তো ভাঙাটাই হচ্ছে হাইড্রোলাইজ। তাহলে মোনোস্যাকারাইডকে ভাঙা যায় না, তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এ। এক্সাম্পল অফ অ্যালডো হেক্সোজ, হেক্সোজ মানে 6 কার্বন বিশিষ্ট, আর অ্যালডো অর্থাৎ যাদের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে। তাহলে 6 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড গ্রুপ যুক্ত একটা কার্বোহাইড্রেট মলিকিউলের নাম কি? C6H12O6। এটা কার সংকেত? গ্লুকোজের সংকেত। গ্লুকোজ ফ্রুক্টোজ দুজনেরই সংকেত, কিন্তু গ্লুকোজের মধ্যে অ্যালডোজ গ্রুপটা থাকে। তাহলে ও এক্সাম্পল কি হয়ে যাবে বলো? এখানে হয়ে যাবে গ্লুকোজ। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো এক্সাম্পল অফ কিটোহেক্সোজ, এক্সাম্পল অফ কিটোহেক্সোজ। তাহলে হেক্সোজ মানে এক্ষুনি বললাম 6 কার্বন বিশিষ্ট, আমি বলেছি গ্লুকোজ আর ফ্রুক্টোজের একই সংকেত C6H12O6, কিন্তু ফ্রুক্টোজের ক্ষেত্রে কি হয়? ফ্রুক্টোজের ক্ষেত্রে C+O ফাংশনাল গ্রুপটা থাকে, অর্থাৎ কিটোন ফাংশনাল গ্রুপটা প্রেজেন্ট থাকে। তাহলে সেক্ষেত্রে উত্তর কোনটা হয়ে যাবে বলো? উত্তর হয়ে যাবে এখানে ফ্রুক্টোজ, অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখি হুইচ ইজ পেন্টোজ সুগার, কোনটা পেন্টোজ সুগার? মনে রাখবে রাইবোজ, রাইবোজ হচ্ছে পেন্টোজ সুগার। ঠিক আছে, রাইবোজটা কি? 5 কার্বন বিশিষ্ট সুগার, তাই জন্য আমরা বলি পেন্টোজ সুগার। তাহলে রাইবোজ একটা পেন্টোজ সুগার, মনে থাকবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাইস্যাকারাইড কন্টেন্ট, তো ডাইস্যাকারাইড কন্টেন্ট আমি বলেছি ডাইস্যাকারাইড কী কী জিনিস দিয়ে তৈরি হয়? দুটো মোনোস্যাকারাইড, 2 মোনোস্যাকারাইডস মিলে দুটো মোনোস্যাকারাইড মিলে কি তৈরি করে? ডাইস্যাকারাইড তৈরি করে। ডাইস্যাকারাইড SACCHARID ডাইস্যাকারাইড তৈরি করে। ঠিক আছে, তাহলে এক্সাম্পল এখানে উত্তর কি হয়ে যাবে বলো? অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ ডাইস্যাকারাইড কন্টেন্টস কটা মোনোস্যাকারাইড কন্টেন্ট করে থাকে? দুটো, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো পলিস্যাকারাইড, এরা পলিস্যাকারাইডের এক্সাম্পল চেয়েছে। আচ্ছা, দুটোর কথা আমি বলিনি, অলিগো, আর একটা আমি বলিনি পলিস্যাকারাইড, এই দুটো আগে বলে দিই। অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে 2 থেকে 10টা যখন প্রেজেন্ট থাকে। ঠিক আছে, অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে 2 থেকে 10টা প্রেজেন্ট থাকবে। পলিস্যাকারাইডের এক্সাম্পল খুব পরীক্ষায় চায়। পলিস্যাকারাইডের এক্সাম্পল কি? গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনটা আমাদের বডিতে গ্লুকোজের স্টোরেজ, অর্থাৎ আমাদের বডিতে যদি গ্লুকোজের মাত্রা খুব বেশি হয়ে যায়, তাহলে বডি কি করে? গ্লাইকোজেন আকারে এই গ্লুকোজটাকে সঞ্চয় করে রেখে দেয়, এটা হচ্ছে বডির কাজ। ঠিক আছে, তাহলে পলিস্যাকারাইডের যদি একটা এক্সাম্পল বলতে বলে, তাহলে গ্লাইকোজেন হবে। এছাড়াও কি হবে বলো? এছাড়াও হবে স্টার্চ, সেলুলোজ, এগুলো সব পলিস্যাকারাইডের এক্সাম্পল। স্টার্চ হচ্ছে উদ্ভিদের স্টোরেজ, আমাদের যেরকম গ্লাইকোজেন থাকে, উদ্ভিদের স্টোরেজ হচ্ছে স্টার্চ। আর উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজটা কোথায় থাকে বলো? সেলুলোজটা থাকে সেল ওয়ালে। দেখো নেক্সট দুটো প্রশ্ন ওইটা দিয়েই দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম প্রশ্ন আমাকে বলো আগে, এটা উত্তরটা বলে দিই। পলিস্যাকারাইডের এক্সাম্পল কোনটা হবে বলো? গ্লুকোজ, সুক্রোজ, গ্লাইকোজেন, ল্যাকটোজ, কোনটা হবে? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? পলিস্যাকারাইড। গ্লুকোজ কি পলিস্যাকারাইড? গ্লুকোজ তো মোনোস্যাকারাইড। সুক্রোজ কি পলিস্যাকারাইড? সুক্রোজটা কি? সুক্রোজটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড, তাই না? কি কি জিনিস দিয়ে সুক্রোজ তৈরি হয়েছে বলো দেখি? এক্ষুনি বললাম, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ নিয়ে তৈরি হয়েছে সুক্রোজ। তাহলে সেক্ষেত্রে সুক্রোজও হবে না। ল্যাকটোজ কি কি জিনিস নিয়ে তৈরি হয়েছে? ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড, কি কি নিয়ে তৈরি হয়েছে বলো?
ল্যাকটোজ তৈরি হয়েছে দুটো জিনিস নিয়ে, কী কী? ল্যাকটোজ তৈরি হয়েছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ নিয়ে তৈরি হয়েছে ল্যাকটোজ। তাহলে এটাও হবে না, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, গ্লাইকোজেন। ঠিক আছে, গ্লাইকোজেন কি দিয়ে তৈরি? গ্লুকোজের পলিমার হচ্ছে গ্লাইকোজেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট, স্টোরেজ ইন প্লান্টের স্টোরেজ আকারে কি থাকে বলো? প্লান্টের দেহে স্টোরেজ আকারে কি প্রেজেন্ট থাকে? প্লান্টের দেহে আমি আগেও বলেছি, একটু আগে বললাম কি প্রেজেন্ট থাকে প্লান্টের দেহে? স্টোরেজ আকারে থাকে স্টার্চটা কি? একটা পলিস্যাকারাইড, তাই না? একটা পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে স্টার্চ। আচ্ছা, স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট ইন প্লান্ট কোনটা হবে বলো? আমি বলেছি এর আগেও, কোনটা হবে? সেলুলোজ, তাই না? প্লান্টের মধ্যে সেলুলোজ দিয়ে সেল ওয়াল তৈরি হয়, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। কি তৈরি হয়? সেল ওয়াল তৈরি হয়, কোষ প্রাচীর তৈরি হয়। ঠিক আছে, তারপরে দেখো এবার নেক্সট পার্টে চলে আসছি, রিডিউসিং নন রিডিউসিং সুগার। তো এটা আবার আলাদা ব্যাপার আছে, এটা নেক্সট ক্লাসে তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, আজকে এতটুকুই থাকছে। নেক্সট পার্টে আমরা রিডিউসিং নন রিডিউসিং এই পার্টটা কমপ্লিট করব।